العصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। এই সূরার মধ্যে এত বরকত, তার মানে সাহাবী আজমাইনরা ততক্ষণ এক ভাইয়ের সাথে আরেক ভাই কথা শেষ করতেন না, চলে যেতেন না, পৃথক হতেন না, যতক্ষণ পর্যন্ত সূরাতুল আসর এক ভাই অপর ভাইকে না শোনাতেন। আল্লাহু আকবার। আমরা যে সময়টা অতিবাহিত করছি এই সময়ের হিসাব ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের মতো যিনি হিসাবগুলো আমাদের থেকে কড়ায় গন্ডায় বুঝিয়ে নেবেন তিনি কে? আল্লাহ। ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের হিসাবটা নেবেন বান্দার থেকে। পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস কোনটি জানেন? সময়। সব থেকে মূল্যবান জিনিসের নাম কি? সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সময়কে এতটা প্রাধান্য দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রাধান্য দেওয়ার কারণে একটি কোরআনুল কারিমের মধ্যে একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম দিয়েছেন সূরাতুল আসর। সূরার নাম কি? সূরাতুল আসর। সময়ের শপথ, সময়ের কসম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে খেয়েছেন। সময় আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এই সময়কে মানুষ সঠিক ব্যবহার করে জান্নাতি হয়। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। সময়কে সঠিক পথে ব্যবহার করে জান্নাতি হয়েছে, আবার সময়কে সঠিক পথে ব্যবহার না করে জাহান্নামী হয়েছে, ঠিক কিনা? বিশ্বনবীর সাহাবীরা সময়কে সঠিক পথে ব্যবহার করে জান্নাতের উচ্চ মাকাম তারা অর্জন করেছে। দুনিয়াতে থাকতেই তারা জান্নাতের সুসংবাদ পেয়েছে, ঠিক কিনা? দুনিয়াতেই তারা জান্নাতের সুসংবাদ পেয়েছে। আবার বিশ্বনবীর জামানাত থেকে ফেরাউন মার্কা, আবু জেহেল মার্কা লোকগুলো সময়ের অপব্যবহার করার জন্য জাহান্নামের সুসংবাদ পেয়েছে, ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? এই জন্য সময়কে সুন্দরভাবে ব্যবহার করতে হবে। আল্লাহ তাআলা বলছেন প্রত্যেকটা সময়, সেকেন্ড, মিনি সেকেন্ড, প্রত্যেকটা বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আমার থেকে আপনার থেকে হিসাব নেবেন, ঠিক কিনা? আমার থেকে আপনার থেকে হিসাব নেবেন, পালাবার সুযোগ নাই। এই সময়ের অনেক দাম। এই সময় আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন 24 ঘন্টা। আমাকেও দিয়েছেন, একজন চাকরিজীবীকেও দিয়েছেন, আমাকেও দিয়েছেন, একজন বিজনেসম্যান ম্যাগনেটম্যানকেও দিয়েছেন, আমাকেও দিয়েছেন যতটুকু সময়, আমার দেশের রাষ্ট্রপ্রধানকেও দিয়েছেন ততটুকু সময়, আমাকে যতটুকু সময় দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকেও ততটুকু সময় দিয়েছেন, ঠিক কিনা? সবাইকে এই পরিমাণ সময় দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় আমাকে যতটুকু দিয়েছেন, মক্কার ইমাম সাহেব রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহ তাকেও সেই সময় দিয়েছেন। তবে দেখেন, সময় কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে 22 ঘন্টা, আমাকে দিয়েছেন 24 ঘন্টা, আমাকে 21 ঘন্টা, তাদেরকে দিয়েছেন 24 ঘন্টা, এমন করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সময় সবাইকে 24 ঘন্টায় দিলাম, তবে সময়টাকে কে সেলুট বেশি করছে, প্রাধান্য বেশি দিচ্ছে, এখানে হবে ফলাফল। আপনি কতটুকু কাজ লাগাচ্ছেন। ছাত্র সবাই স্কুলে গিয়েছে, 15 বছর 20 বছর পর চাকরির সময় এসে দেখা গেল কেউ বিশেষ ক্যাডার, কেউ ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার, কেউ প্রফেসর, কেউ ভাষ্যকর, কেউ হয়েছেন সাহিত্যিক, কেউ হয়েছেন কবি, কেউ হয়েছেন বিজনেসম্যান, ম্যাগনেটম্যানে পরিণত হয়েছে। আর আপনি সামান্যতম পড়াশোনার ক্ষেত্রে প্রাধান্য না দেওয়ার কারণে, সময়টাকে ব্যয় না করার কারণে সঠিক জায়গায় আপনি মুখ থুবড়ে এখনও গ্রামে পড়ে আছেন, ঠিক কিনা? এখনও আপনি কর্মহীনতায় ভুগছেন সময় ব্যবহার না করার কারণে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রসুল, প্রত্যেকটা সাহাবীকে বোঝাচ্ছেন, প্রত্যেকটা উম্মতকে বোঝাচ্ছেন সময়ের কসম, কালের শপথ। আমরা কাল ছাড়া তো কিছুই করতে পারি না। জানেন, আমরা 3টা কালের মধ্যে মানুষ আবদ্ধ হয়ে আছে, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, বর্তমান, ভবিষ্যৎ, অতীত। 3টা কালের মধ্যে আমরা লিপিবদ্ধ। এই 3টা ব্যতীত মানুষ কিছুই করতে পারে না, ঠিক কিনা?
যেটা আপনি গতকাল করে এসেছেন সেটা অতীত হয়ে গিয়েছে, যেটা এখন করছেন এটা বর্তমান, আর যেটা সামনে যেটা নিয়ে প্ল্যানিং করছেন, ভাবছেন, চিন্তা করছেন সেটাই ভবিষ্যৎ, ঠিক কিনা? রব্বুল আলামিন বলছেন তোমাদের কাছে পাস্ট আছে, তোমাদের কাছে প্রেজেন্ট আছে, তোমাদের কাছে ফিউচার আছে, তোমাদের কাছে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার রয়েছে। আমার কাছে বর্তমান শুধু একটা কাল রয়েছে, আমার কাছে অতীত নাই, আমার কাছে কোনো ভবিষ্যৎ নাই, আমার কাছে অতীত কোনো বিষয় নাই। যেটা তোমরা করো, যেটা আমি ভাবি, সব কিছুই হলো বর্তমান। ঘোষণাটা কার? সব কিছু আল্লাহর কাছে বর্তমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটা কেন দিলেন, এর প্রেক্ষাপট সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। মুহাদ্দিসিন ইকরামরা, মুফাসসিরিন ইকরামরা বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময় শব্দ দিয়ে, সময়ের শপথ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে মৃত্যুর কথা স্মরণ করে দিচ্ছেন। পড়েন আল্লাহু আকবার। মানুষকে বোঝাচ্ছেন, মানুষ ছোট্ট একটা জীবন পেয়েছো, মৃত্যু তোমাকে অবধারিত বরণ করতে হবে, সময়ের আবর্তনে, কালের বিবর্তনে তোমাকে কবর দেশে ফিরে আসতে হবে, ঠিক কিনা? আপনার দাদা আজকে বেঁচে আছে, একদিন আপনার দাদাও দুনিয়াতে হেঁটে বেরিয়েছে, ঘুরে বেরিয়েছে, দাপট প্রতিপত্তি দেখিয়েছে, আজকে নাই। সে চিন্তাও করতে পারে নাই যে মৃত্যু আমাকে গ্রাস করবে, কালের আবর্তনে, সময়ের বিবর্তন, আমি মরে যাব, দুনিয়া থেকে চলে যাব, ভাবতে পারে না। আজকে আমরাও ভাবতে পারি না যে আমি মরে যাব, আমি চলে যাব, দুনিয়া থেকে আমাকে বিদায় হতে হবে, এই চিন্তা আমরা করতে পারি না। তবে মরবো তো, মরবো না? মরে যাব একদিন, সব চলে যাবে, সব শেষ হয়ে যাবে। আবার এই সূরাটি নাজিল হওয়ার প্রেক্ষাপট সম্পর্কে বলেন যে এটা আসরের সময় নাজিল হয়েছে সূরাটি। কারণ মক্কার কাফেররা আসরের সময় আসলে একটি ঘরের মধ্যে তারা আবদ্ধ হয়ে তারা ফায়সালার বিচারের কার্যক্রম চালু করত এবং মানুষের ক্ষতি সম্পর্কে বেশি ভাবত। তারা ন্যায় বিচার করত না। মক্কার কাফেররা, কুরাইশরা যখন মানুষের বিচার করত, তারা সৎ বিচার করার থেকে অসৎ বিচার বেশি করত। এজন্য এই সময়টাকে বলা হতো জামানায়ে সু, খারাপ একটি সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সময় কখনো খারাপ হয় না, মানুষ হয় খারাপ, ঠিক কি না? রব্বুল আলামিন এই জন্য বললেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস। আল্লাহ বুঝাইলেন মক্কার কাফেররা, সময় কখনো খারাপ হয় না, আসরের সময় খারাপ নয়। মক্কার যতগুলো বেঈমান কাফের রয়েছে তারাই হলো খারাপ, তারাই তোদের উপরে জুলুম করে, ঠিক কি না? মক্কার কাফেররাই খারাপ, সময় কখনো খারাপ হতে পারে না, সময় কখনো খারাপ হতে পারে না। আচ্ছা বলেন তো, রাত্রি দেয় কে? দিন দেয় কে? সকাল দেয় কে? বিকাল দেয় কে? রব্বুল আলামিন বলছেন আমি রাত্রি দেই, আমি সকাল দেই, আমি আবার সকালের উজ্জীবিত যে সূর্যটা ওঠে, পানবদ্ধ যে আলোক রশ্মি সূর্য ওঠে, সেটাও আমি দেই। আমি আল্লাহ সূর্যটাকে আবার পশ্চিম দিকে হালিয়ে দেই, বিকালবেলা আমি পরিণত করি। সুবহানাল্লাহ। আমি সব কিছু দেই, খারাপ কিছু নাই। মানুষ হলো খারাপ। কে খারাপ? মানুষ খারাপ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন এই সূরাটি নাজিল হলো, মক্কার কাফেরদের ঘুম হারাম হয়ে গেল। মোহাম্মদ কি বলে, আমাদের ব্রেনের মধ্যে মোহাম্মদ কি বিষ ঢোকালো, কি অ্যান্টিসেপটিক ঢোকালো আমাদের ব্রেনের মধ্যে, কি ইঞ্জেকশন মেরে দিল আমাদের ব্রেনের মধ্যে, আমরা তো কখনো কল্পনাই করি নাই। সময় আমাদের কাছে এসেছে, সময়কে এত স্যালুট করতে হবে, প্রাধান্য দিতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা যদি সময়কে স্যালুট করতে পারো, তোমরা যদি সময়কে প্রাধান্য দিতে পারো, তোমরা সময়কে কাজে লাগাতে পারো, তাহলে তোমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতিতে পরিণত হবা। আল্লাহ তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে ঘোষণা করবেন। বিশ্বনবীর কথা, সর্বশ্রেষ্ঠ জাতিতে পরিণত হবা তোমরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সূরাতুল আসর পরিপূর্ণ সূরা সাহাবীরা শুনলেন, মুখস্থ করে নিলেন। সুবহানাল্লাহ পড়েন। আমরা তো মুখস্থ করতে পারি না, আজকে মুখস্থ করবেন তো ইনশাআল্লাহ। এই জুমার নামাজে আমরা সূরাতুল আসর মুখস্থ করব তো ইনশাআল্লাহ। ছোট্ট সূরা, 3টা আয়াত। কয়টা আয়াত? 3টা আয়াত বিশিষ্ট একটি সূরা, সূরাতুল আসর।
এই সূরা অমুসলিম সাহাবীরাও মুখস্থ করেছেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলমান হন নাই, বাট এই সূরাটি মুখস্থ করে নিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? দেখেন, তারা মুসলমান হয় নাই, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে আয়াত নাজিল হয়েছে মুখস্থ হয়ে গিয়েছে। বিশ্বনবীর জামানায় একজন ব্যক্তি নবী হিসাবে দাবি করেছিল, মুসাইলামাতুল কাজ্জাব। নাম কি? মুসাইলামাতুল কাজ্জাব। আমর ইবনুল আসকে ডেকে বলছেন, হে আমর ইবনুল আস, তুমি যার কাছে যাতায়াত করো অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উপরে একটি সূরা নাকি নাজিল হয়েছে, সূরাতুল আসর, একটু পড়ে শোনাও তো। আমর ইবনুল আস পড়া শুরু করেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সুবহানাল্লাহ পড়েন। আমর ইবনুল আস পড়া শোনালেন তাকে মুসাইলামাতুল কাজ্জাব। মুসাইলামাতুল কাজ্জাব বলছেন, এত সহজ সূরা, আরে আমার কাছেও তো জিব্রাইল এসেছিল। দেখেন কত বড় ভণ্ড। মুহাম্মাদের কাছে এসেছিল জিব্রাইল, আমার কাছেও এসেছে। আমর ইবনুল আস বলছেন, তাই নাকি? তাহলে একটা সূরা শোনাও। সে বলছেন, আমিও একটি সূরা বানিয়েছি। সে বলছেন, ইয়া উবারু আনতা উজনুন, হে উবার, হে উবার, তোমার দুইটি বড় বড় কান রয়েছে, একটি সিনা রয়েছে। এই কথা শুনে আমর ইবনুল আস বলছেন, তুমি যে মুসাইলামাতুল কাজ্জাব, তুমি যে মিথ্যা দাবিদার নবী, তুমি আজকে আবার প্রমাণ করে দিলা, তুমি আজকে আবার প্রমাণ করে দিলা। কারণ এটা কোনো কবিতা হতে পারে না, এটা কোনো সূরা হতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাক্য গঠনী দিয়ে সূরা নাজিল করেছেন, তার এক একটা শব্দের মধ্যে এত পরিমাণ ব্যাখ্যা রয়েছে, এত পরিমাণ চিন্তা ভাবনা রয়েছে, যা পৃথিবীর কারো কথার মধ্যে থাকে না। পড়েন আল্লাহু আকবার। তারা মুসলমান হয়েছেন, মুসলমান হওয়ার পূর্বে সূরাতুল আসর মুখস্থ করেছেন আমর ইবনুল আস। আবার ইমাম রাজি রহমতুল্লাহি আলাই তিনি বলছেন, আমি সূরাতুল আসরের ব্যাখ্যা তাফসীরের মধ্যে খুঁজে পাচ্ছি না, কি করব, আমার মাথার মধ্যে আসছে না সূরাতুল আসরের ব্যাখ্যা। যখন আমি ইমাম রাজি সূরাতুল আসরের ব্যাখ্যা পেলাম না, মাথাটা লাড়তে 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 বাজারের দিকে চলে গেলাম। বাজারে যাওয়ার পরে আমি একদিক থেকে, এক প্রান্ত থেকে আমি একটা শব্দ শুনতে পেলাম, ইরহামু, তোমরা ওই ব্যক্তির উপরে রহম করো, রসুমালিহি, যার মালগুলো ধ্বংস হয়ে যায়, যার মালগুলো সব কিছু নষ্ট হয়ে যায়, গলে যায়, রসুমালিহি, ওই ব্যক্তির প্রতি তোমরা রহম করো, ইরহামু, ওই ব্যক্তির প্রতি তোমরা রহম করো। আমি এই কথা শুনে বড় পালার কাছে চলে গেলাম। বড় বিক্রেতা আকুতি মিনতি করেছেন, সঙ্গে সঙ্গে আমি বুঝতে পারলাম আল্লাহ সূরাতুল আসর দিয়ে এই কথা বোঝাতে চাইলেন, মানুষ রে, তোরা অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছিস। সময়কে যদি তোরা ভালোভাবে ব্যবহার না করতে পারে, দুনিয়ায় তোরা ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা? ইমাম শাফি রহমতুল্লাহি আলাই বলছেন, সময় হলো তরবারির মতো। এই সময়কে যদি মানুষ সুন্দর করে ব্যবহার করতে পারে, সময় নামে তরবারিটা, তাহলে গোটা বিশ্বের মধ্যে তাকে শ্রেষ্ঠত্ব অর্জন করে দেবে। আর সময়টাকে যদি সঠিকভাবে ব্যবহার না করতে পারে, তার জীবনটাকে, তার শরীরটাকে কেটে টুকরা টুকরা করে দেবে সময়টা তরবারির মতো। যদি ভালো পথে ব্যবহার করতে পারো মুসলমান, তোমারে সর্বশ্রেষ্ঠ বানিয়ে দেবে কে? আর যদি ভালো পথে ব্যবহার না করতে পারো, তোমারে নিম্নগামী করে দেবে কে? সময়টা হলো আল্লাহর দেওয়া নিয়ামত। ঠিক কিনা? আবার বিশ্বনবীর সাহাবীরা যখন দুইজনের সাথে দেখা হয়ে যেত, কোনো কথা নাই, বিশ্বনবী বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কালাম। ঠিক কিনা? আগে তো আমরা, ভাই কেমন আছেন, কি অবস্থা, ভাই ভালো নাই, এমন বলি কি বলি না? আগে বিশ্বনবী বলেছেন তোমরা সালাম দিবা, সালামু ক্বাবলাল কালাম, সালাম দিয়ে দেবা। বিশ্বনবীর সাহাবীরাও সালাম দিতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর প্রতি তারা শান্তির বাণী দিয়ে তাদের ভাইদেরকে সালাম দিতেন, তাদের উপরে শান্তির বাণী ধারা নাজিল করতেন কে? এরপরে সাহাবী ইজমাইনরা বলছেন, আমরা দুইজনার সালাম বিনিময় করার পরে এবার কৌশল বিনিময় আমরা করতাম। আমরা কথা বলতাম, ভাই কেমন আছেন, কেমন আপনার দিনকাল কাটলো? এরপরে আমরা
ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির কাছ থেকে সরে যেতাম না যতক্ষণ পর্যন্ত আমরা সূরাতুল আসর অপর ভাইকে না শুনিয়ে যেতাম। আমরা যাওয়ার পূর্বে বলা শুরু করতাম, আমার সাথে সবাই বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই সূরার মধ্যে এত বরকত, তার মানে সাহাবী আজমাইনরা ততক্ষণ এক ভাইয়ের সাথে আরেক ভাই কথা শেষ করতেন না, চলে যেতেন না, পৃথক হতেন না যতক্ষণ পর্যন্ত সূরাতুল আসর এক ভাই অপর ভাইকে না শোনাতেন। আল্লাহু আকবার! এত বরকত। তার মানে তারা বুঝাতেন ভাই সময়কে প্রাধান্য দেন। এই যে একটু সময় আমরা কথা বললাম, এই সময়টাও ভালো কাজে লাগান, ভালো পথে লাগান, ভালো কথা বলেন। কারণ যখন আপনি মানুষের সামনে সময়ের মধ্যে খারাপ খারাপ কথা বলবেন, খারাপ খারাপ প্ল্যানিং করবেন, খারাপ খারাপ গল্প করবেন অন্য মানুষের সাথে, এই সময়টাও ফেরেশতা লিপিবদ্ধ করে কি করে না? মুসলমান খারাপ গল্প করছেন, কেউ নাই পাশে, ফোন দিয়েছেন, এখান থেকে ফোন গিয়েছে চিটাগাং, ফোনের মাধ্যমে কথা চলছে, একটাও ভালো কথা না, বেহাদা কথা, ফাহেসা কথা। আপনার যে কাজ, আপনার যে কর্ম আপনি মানুষের সামনে প্রকাশ করলেন না, আমার আল্লাহর সেই কুদরতি খাতায় সেই সময়টা লেখা আছে না নাই? এজন্য সাহাবে আজমাইনরা বলতেন ভাই তোমার সাথে যে সময়টা কাটালাম ভালো কথার মধ্যে কাটাতে হবে, খারাপ কথার মধ্যে যদি এই সময়টা কাটাও রবের কাছে হিসাবে দেওয়ার দরকার আছে না নাই? সময়ের বড্ড প্রাধান্য দিতেন সাহাবে আজমাইনরা। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় সম্পর্কে 5টি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে গিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, ও আমার উম্মতরা 5টি জিনিস আসার পূর্বে 5টি জিনিসকে তোমরা সেলুট করো, 5টি জিনিসকে রহমত মনে করো, 5টি জিনিসকে আল্লাহর গনিমত মনে করো। সুবহানাল্লাহ পড়েন। শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার পূর্বে যৌবনটাকে আল্লাহর নিয়ামত মনে করো। সুবহানাল্লাহ পড়বেন না? যৌবন যে কত বড় নিয়ামত, যার চলে গিয়েছে সেই বুঝে, ঠিক কিনা? যৌবন অনেক বড় নিয়ামত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যৌবন বয়সের আমল দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জান্নাত দিবেন, আবার এই যৌবন বয়সের গুনাহ দ্বারা মানুষকে জাহান্নাম দিবেন। নাউজুবিল্লাহ পড়বেন না? আসলে যুবক জানেই না তার যৌবন বয়সের ইবাদতের পাওয়ার কেমন। হাদিসের মধ্যে এসেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যুবক বান্দা যখন সকল গুনাহ থেকে ফিরে এসে উজু করে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সেজদায় লুটিয়ে পড়ে সুবহান রাব্বিয়াল আ'লা এই কথা বলে, তো হাদিসের মধ্যে বলছেন যে আল্লাহর আরশ পর্যন্ত তার সেজদায় কেঁপে ওঠে, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। যুবক তো শুধু পায়ে হেঁটে দুনিয়া কাঁপায়, রাজ্য কাঁপায়, ঢাকা শহর কাঁপায়, চিটাগাং শহর কাঁপায়, রাজশাহী শহর কাঁপায়, সিটিগুলো কাঁপায়। যুবক যখন মসজিদে এসে সেজদায় লুটিয়ে পড়ে কাসরাতি সুজুদ, আমার আল্লাহর আরশ কেঁপে ওঠে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতে থাকেন আমার বান্দা কি চাচ্ছে, কি বলছে, আল্লাহ তো জানেন না? আল্লাহ তো আলিমুম বিদাতিস সুদূর, আমার আপনার অন্তরের কথা আরজু আত্মনাদ জানেন কে? সে আল্লাহ বলতে থাকেন ফেরেশতাদেরকে, ফেরেশতারা যাও তো আমার গোলাম কি বলে কানে কানে শুনে এসো, কারণ আস্তে আস্তে ঠুট লড়ে মাছের মতো বলছে, একটু শুনে এসো। ফেরেশতারা আল্লাহকে বলেন আল্লাহ আপনার গুনাহ, আপনার এই গোলাম আপনাকে বলছে সুবহানা রাব্বিয়াল আ'লা, আপনার একত্বের ঘোষণা দিচ্ছে আর বলছেন আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ তুমি পবিত্র। আল্লাহ এত খুশি হন, আল্লাহ তাআলা বলছেন আমার বান্দার কানে কানে বলে এসো, আমার বান্দাকে পবিত্র করে দিলাম, গুনাহ থেকে মাফ করে দিলাম। আমার বান্দাকে বলে এসো। এত দাম, এত পাওয়ার একটা যুবকের সেজদার, এত পাওয়ার। যুবক তো জানে না সেজদার পাওয়ার কত, ইবাদতের পাওয়ার কত যুবক বয়সে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন ও নবী যুবক বয়সের ইবাদতের কত দাম নবী। সূর্য
কতবার কতটুকু রোদ দুনিয়ার বুকে, কত পাওয়ারের রোদ দুনিয়ার বুকে ছেড়ে দেয় আমি জিব্রাইল জানি। আসমান থেকে মেঘমালা থেকে কত ফোঁটা জমিনে পানি পড়ে এটাও আমি জানি, গুনতে পারি। কিন্তু একজন যুবক যখন আল্লাহকে সেজদা দিয়ে দেয় কাসরাতিস সুজুদ, একজন গোলাম যখন আল্লাহকে সেজদা দেয়, আমার আল্লাহ ওই যুবকের সেজদায় কতটুকু সওয়াব দেন আমি জিব্রাইল গুণে শেষ করতে পারি না। আমি জিব্রাইল শেষ করতে পারি না, এত সওয়াব। একজন যুবক যখন সেজদা দেয়, তার সেজদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত পরিমাণ যে সওয়াব দান করেন আমি জিব্রাইল গুণে শেষ করতে পারি না। তবে আসমান থেকে কয় ফোঁটা জমিনে পানি পড়ে এটা শেষ করতে পারি গুণে। তাহলে কত সওয়াব, সুবহানাল্লাহ পড়বেন না? সেজদা দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সেজদার কথা বলছেন গোলামদেরকে, যুবকদেরকে বলছেন, যুবক তোমরা যদি তোমার রবের কাছে আসতে চাও তাহলে একটি মাধ্যম আছে। মাধ্যমটার নাম কি? মাধ্যমটার নাম কি? সেজদা, ওয়াসজুদ ওয়াক্তারি। সেজদা দাও, আমি রবের কাছে তোমরা চলে আসবা। সুবহানাল্লাহ। সেজদা দিলে কার কাছে যাওয়া যায়? সেজদা দিলে কার কাছে যাওয়া যায়? আল্লাহর কাছে যাওয়া যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুব বেশি বেশি আমল আমি করতে পারবো না, খুব বেশি আমল করার শক্তি আমার নাই গো নবী, আমাকে সহজ একটা আমল বলে দেন যেটার ফলে আমি জান্নাত পেয়ে যেতে পারি। বিশ্বনবী বললেন, কাসরাতিস সুজুদ, আল্লাহকে বেশি বেশি সিজদা দিতে থাকো, আল্লাহ তোমাকে জান্নাতে ঢুকিয়ে দেবেন। আল্লাহকে বেশি বেশি সিজদা দাও। শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবনকে কাজে লাগাও বার্ধক্য আসার পূর্বে, কারণ বৃদ্ধ হয়ে গেলে সময় আর কাজে লাগে না। নামাজে আসতে লেগে ঠ্যাঙের ব্যথা, পায়ের ব্যথা, সময় মতো দাঁড়াতেও পারে না, বসে থেকে নামাজ পড়ে, ঠিক কি না? বার্ধক্য আসলে রং ধরা যৌবন যখন জং ধরে শেষ হতে লাগবে, তখন আকতি মিনতি দেখার কেউ থাকে না, ঠিক কি না? সন্তান থাকে না, স্ত্রী দেখবে না, পরিবার দেখবে না, সন্তান দেখবে না। আপনার জীবনটাকে আপনাকে চালাতে হবে। এজন্য ইবাদত করে আল্লাহ সান্নিধ্য অর্জন করতে হবে। যুবক বয়সে পারবে তো যুবকরা? কখন করবা? শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার পূর্বে যৌবনটাকে কাজে লাগাবো। পারবে তো ইনশাআল্লাহ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যুবকরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে শুরু করে, গুনাহ থেকে ফিরে আসে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুবকদের সম্মান এবং ইজ্জতকে বহুগুণ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ পড়েন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াসিহাতা ক্বাবলা সুকমিক, তোমরা অসুস্থতার পূর্বে সুস্থতাকে কাজে লাগাও। কারণ অসুস্থ যখন মানুষের শরীরের মধ্যে বাধা বেঁধে যায়, বাসা বেঁধে নাই, তখন মানুষ অনেক কিছু করতে চায়, মাগার অসুস্থতার কারণে কিছুই করতে পারে না। আসারারাই অসুস্থ। ওয়াসিহাতা ক্বাবলা সুকমিক, অসুস্থতার পূর্বে সুস্থতাকে কাজে লাগাও। কারণ অসুস্থ যখন আমাদের শরীরের মধ্যে বাসা বাঁধবে, মেডিকেলের বেডের উপর শুয়ে থেকে, অসুস্থ অবস্থায় শুয়ে থেকে মনে হবে, হাই হাই আজকে জুমার দিন যদি সময় পেতাম আগে আগে মসজিদে যেতাম, আজকে সময় পেলে ওই রাস্তার মোড়ে ভিক্ষুকদেরকে আজকে খানা কিনে ওই হোটেল থেকে খাওয়াতাম, মাদ্রাসার এতিম বাচ্চাদের সাথে আজকে জুমার দিন কিছু কৌশল বিনিময় করতাম, মসজিদে কিছু দান করতাম, মসজিদ নির্মাণ করে দিতাম, এই ভালো ভালো কাজগুলো আমরা করতাম, এমন মন হবে। কিন্তু ওয়াসিহাতা ক্বাবলা সুকমিক, অসুস্থ আপনার চলে এসেছে, আপনার দ্বারা আর কোলাবে না, ঠিক কিনা? আল্লাহ আপনাকে আমাকে এখনো সময় দিয়েছেন, আমরা এখনো সুস্থ না অসুস্থ? এসকে বাদলবাসী কথা বলতে হবে, সুস্থ না অসুস্থ? সুস্থ। কাজে লাগাতে পারবেন তো ইনশাআল্লাহ? কাজে লাগাতে হবে। ওয়াসিহাতা ক্বাবলা সুকমিক, এই বয়ানগুলোকে ক্লাস মনে করতে হবে, শিখতে হবে, আপনাকে পরিবর্তন হতে হবে। মনে করবেন যে ক্লাসরুমের মধ্যে এখন আছি, আমাদের শিক্ষক আমাকে ক্লাস করাচ্ছেন, এমন মনে করে মসজিদে আসবেন ইনশাআল্লাহ। পড়েন। কিছু কথা বোঝা যাচ্ছে? বুঝতে পারছেন কথা? ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও বোঝাতে পারি। পড়েন আমিন। ওয়াসিহাতা ক্বাবলা সুকমিক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অসুস্থতার পূর্বে তুমি সুস্থতাকে কাজে লাগাও। কাজে লাগাবেন তো ইনশাআল্লাহ? এরপরে বলছেন, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক,
দরিদ্রতার পূর্বে ধনাঢ্যতাকে কাজে লাগাও। আপনি এখন আছেন ধনাঢ্য ব্যক্তি, দরিদ্র হয়ে যাচ্ছেন না। আল্লাহ আবার অনেকের মনের মধ্যে শয়তানে সেই কুমন্ত্রণা দেয় যে আরে এখন তো তোর টাকা পরিপূর্ণ আসে নাই, যখন বেশি বেশি টাকা হবে তখন তুই দান করবি। এমন মনের মধ্যে আসে কি আসে না কথা? রব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলছেন আমার মুত্তাকি বান্দাদের প্রথম নাম্বার গুণ, আমার মুত্তাকি বান্দারা গরিব থাকলেও দান করে, ধনী থাকলেও দান করে, সুখে থাকলেও দান করে, দুঃখে থাকলেও দান করে। তবে আমার মুত্তাকি বান্দারা সুখে থাকলে বেশি দান করে, দুঃখে থাকলে কম দান করে, তবুও দান করে, আর আমি তার দানটাকে কবুল করে নি। বলছেন কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সুখে থাকতে দান করে তার সওয়াবটা ভিন্ন, আর যে ব্যক্তি দুঃখে থাকতে দান করে তার সওয়াবটি ভিন্ন। এই জন্যই তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুঃখের সময় দান করেছেন, উমরও দান করেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও উমর বাসায় কি রেখেছো, আমার কাছে কি দান করেছো? উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সম্পদটাকে দুই ভাগ করেছি, এক ভাগ স্ত্রী পরিবার সন্তানের জন্য রেখে আসলাম নবী, আর এক ভাগ আপনার যুদ্ধের জন্য আপনার মসজিদে নববীতে হাজির করলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিলারের রোতে দাঁড়িয়ে আছেন। বিশ্বনবী বললেন, ও আবু বকর এইদিকে আসেন, আপনি এইদিকে আসেন, আপনি কি দান করলেন, কি রাখলেন আবু বকর? আবু বকর বললেন, ওয়াল্লাহি, ও আল্লাহর রসুল, আল্লাহর কসম করে বলছে আমি আবু বকর আল্লাহ এবং রসুলের ভালোবাসা ছাড়া আমি আমার বাসায় কিছু রেখে আসি নাই রে নবী। ঘরের মধ্যে যতটুকু ছিল সব ইসলামের জন্য দান করলাম, সব দান করলাম, এমনি খুশি হয় নাই। আল্লাহ বলছেন সুখে থাকতেও দান করো, দুঃখে থাকলেও দান করো, সুখে থাকলে বেশি দান করো, দুঃখে থাকলে কম দান করো। কবুল করবেন কে? দুঃখের দানগুলো কবুল করেন কে? দুঃখের দিনে দান করবেন, আপনার কিয়ামতের দিন দুঃখের দিনে আপনাকেও জান্নাত দান করে আপনার মনটা উজাড় করে পূর্তি করে দিবেন কে? আপনার সব ব্যথা যন্ত্রণা দূর করে দিবেন কে? আপনি কি জানেন হায়াত বাড়ানোর কৌশল হলো দানের মাধ্যম দিয়ে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা যদি হায়াত বাড়াতে চাও তাহলে নিকট আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো রাখো আর দান করো। মানুষের সাথে খারাপ ব্যবহার করো না, মানুষের অভিশাপ নিও না। মানুষের অভিশাপ নিবা তো অকালে রাস্তাঘাটে পড়ে পড়ে মরে থাকবা, ঠিক কিনা? মানুষের অভিশাপ নিও না, মানুষের অভিশাপ নিয়ে ধ্বংস হয়ে না। তাহলে আমাদের 3 নম্বর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বললেন, ও ফারাগা ক্বাবলা সুকনিক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ধনাঢ্যতার পূর্বে তোমরা গনিমতকে কাজে লাগাও, গরিব হওয়ার পূর্বে ধনাঢ্যতাকে কাজে লাগাও তোমরা। এরপরে বলছেন ফারাগা ক্বাবলা সুগলিক, ব্যস্ততা হওয়ার পূর্বে অবসরকে কাজে লাগাও। বসে আছেন, সময় নাই, অলসতায় কাটাচ্ছেন, এই সময়টাতে কোনো না কোনো কাজ লাগাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনী ঘেটে দেখেছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সময় অহেতুক কাটান নাই। গোটা জীবনী ঘেটে দেখেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে কাটাতেন, না হয় তার মাখলুকের ভালো কিভাবে হয়, তার মাখলুকের কোন কাজের মধ্যে উপকার হয়, এই কাজ নিয়ে তিনি চিন্তা ভাবনা করতেন আর এই দাওয়াতগুলো দিয়ে বেড়াতেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি কাজ করতেন। রাত্রি যখন হয়ে যেত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য সম্পর্কে রব্বুল আলামিন এটাই বর্ণনা করলেন। বলছেন আমার নবী যখন রাত্রি হতো আমার নবী তাহাজ্জুদে দাঁড়িয়ে যেত ঘোষণাটা কার? বিশ্ব নবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি হলে রাত্রির শেষ অংশে দাঁড়িয়ে তাহাজ্জুদে দাঁড়িয়ে যেত, খুশি হতো কে? আবার তিনি কোরআন পড়তেন, ইবাদত করতেন, ফজরের নামাজ পড়তেন। বিশ্বনবীর পরে মানুষের ফিকির নিয়ে বসতেন, কার কি সমস্যা সাহাবীদেরকে জিজ্ঞাসা করতেন। সুবহানাল্লাহ। এমন উত্তম চরিত্রের নেতা আমরা কোথায় পাবো, কোন জায়গায় পাবো?
এই কোরআন এবং হাদিসকে অ্যানালাইসিস করলে পাবো, ঠিক কিনা? এমন নেতা, উত্তম চরিত্রের, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, খুলুকে আজিম বিশিষ্ট নেতা আমরা পেয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না? রব্বুল আলামিন এই নেতা সম্পর্কে বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ রব্বুল আলামিন বলছেন তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো, অনুকরণ করো। আল্লাহর অনুসরণ করলেই তোমরা জান্নাত পাবা না, আমাকে অনুসরণ করলে আমার রাসূলকে অনুসরণ করা লাগবে, ঠিক কিনা? এমন নেতা পেয়েছি। আবার এই নেতা সম্পর্কে আমাদেরকে বলছেন, আমার নবী সম্পর্কে বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই নবী হলো গোটা পৃথিবীবাসীর জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার নবী, বিশ্ব নবী, পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন চিৎকার মেরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবী উম্মতের ফিকিরে কাজ করেছেন, সেই নবী রবের ইবাদতে কাজ করেছেন, দুইটার বাহিরে কিছুই করে নাই, ঠিক কিনা? আমার নবী যে যুদ্ধ করেছেন তাও আমাদের জন্য করেছেন, আল্লাহর জন্য করেছেন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য করেছেন, আল্লাহর রুবুবিয়াতকে কায়েমের জন্য করেছেন, ঠিক কিনা? আমার নবী তায়েফবাসীর কাছ থেকে পাথর খেয়েছেন, শরীরটা ক্ষত বিক্ষত করেছেন, তাও আল্লাহকে খুশির জন্য করেছেন, তায়েফবাসীকে জাহান্নাম থেকে মুক্তির জন্য করেছেন। আমার নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন, তারপরেও আমাদের জন্য করেছেন, আল্লাহর রুবুবিয়াত কায়েমের জন্য করেছেন। আমার নবী বলেছেন তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো। কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান আনো। আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তির জন্য, তিনি দিশানা খুঁজানোর জন্য, জাহান্নামের মিডিল জায়গা থেকে ফিরানোর জন্য, জাহান্নামের চৌরাস্তা থেকে কলার ধরে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করেছেন। মক্কার কাফেররা তো বুঝাই নাই, বরংস হিজরত করাতে বাধ্য করেছে, ঠিক কিনা? তিনি অবসরে কখনো থাকে নাই। আর আমরা তো অবসর পেলে ঘুম, না হলে ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা যদি অবসর পাও, ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকলিক ওয়া ফারাগাকা ক্বাবলা সুগলিক, তোমরা যদি অবসর পাও, ফারেক হও, তাহলে খবরদার বসে থেকো না, ঠেলাই হেলাই অবসরে দিন কাটায়ও না, তোমরা উম্মতের ফিকির নিয়ে আর রবের ইবাদত নিয়ে ব্যস্ত হয়ে যাও, ঠিক কিনা? রাত্রিবেলায় যদি অবসর পাও, তাহাজ্জুদের নামাজ পড়ো, ঘোষণাটা কার? আবার যখন ফজরের মুয়াজ্জিন সাহেব যখন আজান দিয়ে দেয়, লাপের মধ্যে কম্বলের মধ্যে ঘুমিয়ে অবসরে কাটায়ও না, তোমরা মসজিদে এসে তোমরা সিজদায় লুটিয়ে পড়ো, আল্লাহর প্রিয় বান্দা তোমরা হয়ে যাও। ঘোষণাটা কার? আল্লাহ বলছেন। এরপরে 4 নম্বরে বলছেন এই কথা, 5 নম্বরে বলছেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, কঠিন কথা, তোমরা মৃত্যুর পূর্বে জীবনকে কাজে লাগাও। মৃত্যুর পূর্বে কিসেকে কাজে লাগাতে হবে? জীবনকে কাজে লাগাতে হবে। আমরা তো জীবনকে কাজে লাগাইতে পারি না। রব্বুল আলামিন বলেন সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছেন আমি মানুষকে মৃত্যু থেকে জীবিত করলাম, আবার আমি মানুষকে মৃত্যু দেব, আবার জীবিত করব। ঘোষণাটা কার? রব্বুল আলামিন আবার বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা মানুষকে আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করাবো, আবার প্রত্যেকটা মানুষকে সুম্মা ইলাইনা তুরজাউন, তার কবর থেকে জীবিত করব। ঘোষণাটা কার? আল্লাহ বলছেন মৃত্যু বড্ড ভয়ঙ্কর একটি জিনিস। যখন আপনার মৃত্যু হবে তখন আপনার শরীরটা এত বিষাক্ত আকার ধারণ করবে, যদি আপনি বদকার হন আপনার শরীরের মধ্যে কাঁটা ঢুকতে থাকবে, কাঁটা, আর কাঁটার সাহায্যে আপনার শরীর থেকে, আপনার কলিজা থেকে আপনার রুহুটা ছিঁড়ে বের করা হবে। কোনো এক নবী তার একজন কবরবাসীর কাছে পাশ দিয়ে ক্রস করছেন, তিনি কবরের ওই ব্যক্তির কাঁপনির কথা শুনছেন। তাফসিরের মধ্যে ঘটনাটা এসেছে, তার কাঁপনির কথা কাঁপনির আওয়াজ শুনতে পাচ্ছেন, তার চিৎকার শুনতে পাচ্ছেন। মানুষ যেমন জ্বর আসলে যেমন কাঁপনি করে না, একটা কেমন একটা শব্দ করে না,
কাঁপুনির একটি শব্দ, সেই রকম শব্দ পাচ্ছেন। তিনি যখন কবরবাসীকে ডাক দিলেন, কুম বিইজনিল্লাহ ইয়া ফুলান, হে মৃত ব্যক্তি জীবিত হয়ে যাও, তুমি কাঁপছো কেন, ভয় পাচ্ছ কেন? সে বলছেন, মৃত্যুর সময় যে আমার যন্ত্রণা হয়েছিল, মৃত্যুর সময় যে আমার কষ্ট হয়েছিল, আজ থেকে 1000 বছর আগে আমার মৃত্যু হয়েছিল, যে যন্ত্রণা, এই যন্ত্রণার কাতরানো কষ্ট আজকে আমার শরীরের মধ্যে বিদ্যমান আছে, এই জন্য আমি কাঁপছি শুধু ভয়ে। মৃত্যু বড্ড কঠিন একটি জিনিস, ভয়ঙ্কর একটি জায়গা। মরণ যার কাছে আসবে, যাই নেককার বান্দা হবে, তার কাছে মরণ আসবে একজন সাদা ধবধবে জুব্বা পরিহিত একজন ব্যক্তির নাই। আবার মৃত্যু যে ব্যক্তি গুনাহগার বদকার হবে, সে ব্যক্তির কাছে আসবে ভয়ঙ্কর একজন আকৃতি নিয়ে, দানব আকৃতির একজন মানুষ হয়ে আসবে, যাকে দেখে মানুষ পেশাব এবং পায়খানা সেখানেই করে দেবে, পরে নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা বিষয়কে এমনভাবে আমাদের সামনে উল্লেখ করেছেন, যেইগুলো শুনে শুনে দেখে দেখে আমাদের ইমানের মধ্যে বিদ্ধতা বৃদ্ধি পায়, ইমানের নূর বৃদ্ধি পায়। 2 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে আছে। আয়াতটা নিয়ে তাফসীরবিদরা বলছেন, সন্তান ক্ষতির মধ্যে রয়েছে, পিতা সন্তানের জন্য ক্ষতির মধ্যে রয়েছে, স্বামী ক্ষতির মধ্যে রয়েছে স্ত্রীর জন্য, স্ত্রী ক্ষতির মধ্যে রয়েছে স্বামীর পিতামাতার জন্য। প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে আছে। শিক্ষক ক্ষতির মধ্যে আছে ছাত্রর জন্য, কারণ ছাত্রর হক আদায় করে না, ঠিক কিনা? শুধু গল্প আর গলপ করে, পড়ানোর সময় পড়ায় না। আল্লাহ বললেন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জায়গায় ক্ষতির মধ্যে আছে। আল্লাহ আবার বললেন পিতা মাতা ক্ষতির মধ্যে রয়েছে, কারণ মা স্বামীর স্ত্রীর হক আদায় করে না, সন্তান মায়ের হক আদায় করে না। আল্লাহ এটাই বোঝাতে চাইলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষগুলো নিশ্চয়ই ক্ষতির মধ্যে রয়েছে। ঘোষণাটা কার? আল্লাহ বলছেন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা স্থান জায়গা থেকে ক্ষতির মধ্যে রয়েছে। শিক্ষক ক্ষতির মধ্যে রয়েছে, ছাত্র ভালো করে পড়ায় না, ব্যবসাজীবী শুধু তার ব্যবসাকে লাভ করার ডেভেলপ করার চিন্তায় আছে, হারাম হালাল দেখছে না। আল্লাহ বলছেন ক্ষতির মধ্যে তারা রয়েছে, যারা ঈমান আনে নাই তারা ক্ষতির মধ্যে রয়েছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইল্লাল্লাযীনা, ইল্লা শব্দ দ্বারা বোঝাচ্ছেন আল্লাহ তারা নয়, আল্লাযী যারা আমানু, ঈমান এনেছে আল্লাহর প্রতি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ এখানে 4টা গুণের কথা বললেন। আল্লাহ বলছেন তারা ক্ষতির মধ্যে নয়, আল্লাযী যারা আমানু, আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত যারা সৎ কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, ধৈর্যের উপদেশ দিয়েছে, তারা ক্ষতির মধ্যে নাই, তারা হলো অবশ্যই তারা সফল হয়েছে। তাহলে ক্ষতি কাদের নাই? যারা সর্বপ্রথম আল্লাযী, যারা ঈমান এনেছে, আমানু, আল্লাহর প্রতি ঈমান এনেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রকৃত মুসলমান হতে গেলে 6টি জিনিসের প্রতি ঈমান আনা লাগে। কয়টি জিনিস? 1 নাম্বার আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি, ওয়া কুতুবিহি, কিতাবের প্রতি অর্থাৎ কোরআনের প্রতি, ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি 5 নাম্বার। 6 নাম্বার হলো খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দ তাকদীরের প্রতি ঈমান আনতে হবে। আমার ভালো এবং মন্দ একমাত্র যিনি করতে পারেন তিনি কে? সে আল্লাহ আমাদের ভালো মন্দ করতে পারেন। এইগুলোর প্রতি যদি কেউ ঈমান আনতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা আমি প্রকৃত ঈমানদার করে দিলাম। সে আল্লাহর প্রতি ঈমান আনলো, সে আল্লাহর প্রতি আমলে সালেহ করেছে, সে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, এই ব্যক্তিগুলো আল্লাহর বড্ড প্রিয় ব্যক্তি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা আমার প্রতি ঈমান এনেছে তারা ক্ষতির মধ্যে নাই, ক্ষতির মধ্যে তারা আছে যারা ঈমান আনে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা ছিল তারা আসলে ক্ষতির মধ্যে ছিল না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দা
وعلى الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো নিশ্চয় আল্লাহর রাসূল আর তার সাথে যারা থাকে তারা হলো সাহাবী এই সাহাবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন করে আল্লাহর প্রতি ঈমান এনেছে সাহাবীরাও তারাও আল্লাহর প্রতি ঈমান এনেছে তারা নিজেরা পুষ্পকমল তারা কাফেরদের প্রতি বজ্র কঠোর আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন ও ঈমানদারেরা তোমরা সাহাবীর দিকে তাকাও তারা ক্ষতিগ্রস্ত নয় ক্ষতিগ্রস্ত কারা ক্ষতিগ্রস্ত হলো আবু জেহেল ক্ষতিগ্রস্ত হলো উতবা ক্ষতিগ্রস্ত হলো শাইবা ক্ষতিগ্রস্ত হলো মুগীরা ওয়ালিদ ইবনে মুগীরা তারা ক্ষতিগ্রস্ত মুসা নবীর জামানায় মুসা ক্ষতিগ্রস্ত না ফেরাউন ক্ষতিগ্রস্ত মুসার জামানায় আসিয়া ক্ষতিগ্রস্ত নয় ফেরাউন ক্ষতিগ্রস্ত হয়েছে তার লস্কর বাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছে মুসা নবীর জামানায় মুসা ক্ষতিগ্রস্ত নয় কারুন হয়েছে ক্ষতিগ্রস্ত হামান হয়েছে ক্ষতিগ্রস্ত তারা আল্লাহর প্রতি ঈমান আনার কারণে তারা ক্ষতিগ্রস্ত হয় নাই তাহলে আল্লাহ যুগ যুগ ধরে প্রত্যেকটা কওমের কথাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে লিপিবদ্ধ করছেন প্রত্যেকটা তাফসীরবিদরা বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা দ্বারা কওমদেরকে বোঝানোর জন্য জাতিদেরকে বোঝানোর জন্য স্মরণের জন্য সূরাটাকে নাজিল করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা কি ওই জাতির দিকে তাকাও না যাদেরকে আমি ধ্বংস করেছি ঈমান না আনার কারণে চারটি গুণ না থাকার কারণে কোন চারটি গুণ এই চারটি গুণ কওমে নূহকে ধ্বংস করেছেন আদ জাতিকে সামুদ জাতিকে কওমে লুতকে কওমে শুআইবকে কওমে ফেরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গজব দিয়ে ধ্বংস করে ফেলেছেন দুনিয়া থেকে শেষ করেছেন শুধু চারটা গুণ না থাকার কারণে চারটা গুণ তাদের মধ্যে ছিল না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই চারটা গুণ আমার উম্মতের মধ্যে যদি থাকে আমার উম্মত কখনো পথভ্রষ্ট হবে না আমার উম্মতের উপরে আল্লাহর গজব নাজিল হবে না সুবহানাল্লাহ পড়ে কখনো গজব নাজিল হবে না আমার উম্মত ধ্বংস হবে না তারা ধ্বংস হয়েছে ইব্রাহিম নবীর জামানায় নমরুদ ধ্বংস হয়েছে শুধু আল্লাহর প্রতি ঈমান আনার কারণে আল্লাযী আমানু যারা ঈমান এনেছে এই ঈমান আনার কারণে ইব্রাহিম আলাইহিস সালামের ইজ্জতকে বুলন্দ করেছেন কে মুসলিম জাতির পিতা হিসাবে আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছে ঈমান বড় দামি একটি জিনিস ঈমান এত দামি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই ঈমান যার অন্তরে আছে সে একদিন না একদিন জান্নাত পাবে আর যার মধ্যে ঈমান নাই হাজার হাজার ইবাদত হাজার হাজার টাকা দান সদকা করলেও সেই জান্নাত পাবে না তার মানে ঈমান দিয়ে জান্নাত পাওয়া যায় ঈমান দিয়ে আল্লাহর সান্নিধ্য লাভ করা যায় আল্লাহর রুবুবিয়াত লাভ করা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দর্শন পাওয়া যায় ঈমান দ্বারা ঈমানের এত দাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যার মধ্যে এক জাররা পরিমাণ হিংসা আছে সেই ব্যক্তি জাহান্নামে চলে যাবে এক জাররা পরিমাণ অহংকার আছে লা ইয়াদখুলুল জান্নাহ সে জান্নাতে যাবে না আর যে ব্যক্তির মধ্যে এক জাররা পরিমাণ ঈমান আছে সেই ব্যক্তি কখনোই জাহান্নামে যাবে না যে ব্যক্তির মধ্যে এক জাররা পরিমাণ ঈমান আছে সে কখনো জাহান্নামে যাবে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য ঈমানটা আনার জন্য আমাদেরকে সর্বপ্রথম তাগিদ দিচ্ছেন আমিনু বিল্লাহ আল্লাহর প্রতি ঈমান আনো আমিনু বিল্লাহ আল্লাহর প্রতি ঈমান আনো তাহলে আল্লাহ তাআলা বলছেন তারা ক্ষতির মধ্যে নাই ইল্লাল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে এরপরে রব্বুল আলামিন বিশ্বনবীকে বললেন ও নবী আপনি মক্কার জমিনে আপনি বলে দেন মানুষদেরকে ঈমান আনার কথা মক্কার জমিনে যখন বিশ্বনবী বললেন তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো তোমরা রহমানের ইবাদত করো বিশ্বনবী কি বললেন আল্লাহর প্রতি ঈমান আনো এক আল্লাহকে মানো তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো রহমানের ইবাদত করো মক্কার কাফেররা বলল কলু ওয়ামার রহমান রহমান আবার কি রহমানরে চিনি না হুইজ আল্লাহ আল্লাহকে আল্লাহরে তো চিনি না আল্লাহরে তো জানি না আল্লাহরে তো মানি না নাউজুবিল্লাহ পড়বেন না আল্লাহরে চিনেন আল্লাহরে মানেন এত বড় নাফরমান
বিশ্বনবী বললেন, যদি আল্লাহকে মানো তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত, সুন্দর আবাস, বাসস্থান রেখেছেন। আর যদি না ঈমান আনো তোমাদের জন্য গজব রেখেছেন, তোমরা ধ্বংস হয়ে যাবা। বিশ্বনবীর উপরে এত স্টেম রুলার তারা চাপিয়েছে ঈমানের কারণে, ঈমান আনার কারণে, যেটা মুখে বলে সম্ভব নয়। শুধু ঈমান আনার কারণে বিশ্বনবীর উপরে এই জুলুম নির্যাতন চালিয়েছে। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পরে আমিন। ঈমানের পথে অবিচল থেকে যদি কেউ মরতে পারে, আল্লাহ বলছেন তার জন্য জান্নাত আমি নিশ্চিত রেডি করে রেখেছি। দ্বিতীয় নাম্বার বললেন ওয়া আমিলুস সালিহাত, তোমরা সৎ কাজ করো। কি করো? সৎ কাজ। আল্লাহ বলছেন তোমরা সৎ কাজ করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা মানুষদেরকে সৎ কাজের উপদেশ দাও। কি করো? রব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন তোমরা সৎ কাজ করো, তোমরা অবশ্যই সৎ কাজের উপদেশ দাও। আল্লাহ বলছেন আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তোমরা অবশ্যই আল্লাহর প্রতি ঈমান আনো, তোমরা নেক কাজ করো, তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে আল্লাহ অবশ্যই তোমাদেরকে জান্নাত দান করবেন। রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলছেন যারা আমার প্রতি ঈমান আনলো, যারা সৎ কাজ করলো, তাদের জন্য আমি জান্নাতুল ফেরদাউস রেখেছি। অন্য জায়গায় আল্লাহ বলছেন এমন একটা জান্নাত রাখলাম তাদের জন্য, যে জান্নাতের তলদেশ দিয়ে, যে জান্নাতের তলদেশ দিয়ে তাহতিহাল আনহার, নহর বয়ে যাবে, নদী বয়ে যাবে। যে জান্নাত তারা ঢোকা মাত্রই, দেখা মাত্রই তাদের অন্তরটা জুড়ে যাবে। এত সুন্দর, এত চমৎকার, এত ফ্যান্টাস্টিক, মার্ভেলাস আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখেছেন। মালা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিয়াত ওয়ালা খাতার আলা কলবি বাশার। বিশ্বনবী বলছেন পৃথিবীর এমন কোনো চোখ নাই সে জান্নাত দেখেছে, পৃথিবীর এমন কোনো কান নাই সে জান্নাতের শব্দ শুনেছে। ওয়ালা উযনুন সামিয়াত ওয়ালা খাতার আলা কলবি বাশার, পৃথিবীর এমন কোনো অন্তর নাই যে জান্নাত কত সুন্দর তা কল্পনা করেছে। সুবহানাল্লাহ পড়েন। এরপরে বিশ্বনবী বলছেন তোমরা সৎ কাজের আদেশ দাও, অতাওয়াসাউ বিল হক, সৎ কাজের আদেশ দাও, সৎ কাজের আদেশ দাও। কারণ যারা সৎ কাজের আদেশ দিতে যায় তাদের প্রতি জুলুম, নির্যাতন, অত্যাচার আছে না নাই? রব্বুল আলামিন বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহ বলছেন তার থেকে উত্তম মানুষ আর কে হতে পারে? যে মানুষগুলো আল্লাহর প্রতি ঈমান আনে, যে মানুষগুলো আখিরাতের প্রতি ঈমান আনে, তার থেকে উত্তম মানুষ আর কে হতে পারে? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার থেকে উত্তম মানুষ আর কে হতে পারে? যে মানুষ আল্লাহকে ডাকে মানুষের দিকে, মানুষকে ডাকে আল্লাহর দিকে, আল্লাহর জিকিরের দিকে, আল্লাহ স্মরণের দিকে। মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে যে মানুষকে আহ্বান করে, তার থেকে উত্তম মানুষ আর কে হতে পারে? বিশ্বনবী বলেন যে ব্যক্তি গুনাহ থেকে মানুষকে ফিরালো, সে যেন আল্লাহর রাস্তায় একটা লাল উট কুরবানি সওয়াব পেয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি গুনাহ থেকে মানুষকে ফিরালো,
যে ব্যক্তি গুনাহ থেকে মানুষকে ফিরিয়ে জান্নাতের রাস্তায় নিয়ে আসলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রব্বুল আলামিন তাকে এমন একটা জান্নাত তাকে দান করবেন, এমন একটা জান্নাত দান করবেন যে জান্নাত পেয়ে বান্দা মুহূর্তেই খুশি হয়ে যাবেন। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরাও তো সেই জান্নাতের মধ্যে থাকতে চাই যে জান্নাত রব্বুল আলামিন মানুষদেরকে বিনা হিসাবে দান করবেন সৎ কাজের উপদেশ দেওয়ার জন্য। আমরাও সেই জান্নাত আমরা যেতে চাই। বিশ্বনবী বললেন অবশ্যই অবশ্যই তোমরা মানুষদেরকে ভালো কাজের আদেশ দিবা। কি করবা? ভালো কাজের আদেশ দিবা। রব্বুল আলামিন বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলছেন তোমরাই হলো শ্রেষ্ঠ জাতি, তোমরাই হলো মানুষের মধ্যে শ্রেষ্ঠতম উম্মত। আল্লাহ বলছেন তু'মিনুনা বিল্লাহ, তোমরা মানুষকে তোমরা তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দাও, তোমরা মানুষকে অসৎ কাজের নিষেধ করো। আর ঈমান আনো কার প্রতি? তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনো। তোমরা মানুষের মধ্যে খায়র, উত্তম জাতি, তোমরা মানুষের মধ্যে উত্তম যদি হতে চাও, উত্তম জাতিতে যদি তোমরা পদার্পণ করতে চাও, উত্তম জাতির স্থলাভিষিক্ত হতে চাও, তাহলে তোমরা কি করো? মানুষকে সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো, আর আল্লাহর প্রতি ঈমান আনো। ঘোষণাটা কার? এই জন্য আমরা সব সময় সব অবস্থায় মানুষদেরকে সঠিক কথা বলবো, হক কথা বলবো। এই যে যুবকরা নিশা, দ্রব্য, নারীর পিছনে, ফোনের পিছনে ক্যারিয়ার, জীবন সব ধ্বংস করে ফেলছে। কত যুবক কত বক্তার ওয়াজ শুনে, তাদের মোটিভেশনাল কথা শুনে ইসলামের পথে ফিরে এসে দাড়ি রেখে মুসলমান হয়ে নামাজ পড়ে। আছে না নাই? আছে, আছে। তারা হক কথা বলেন, সঠিক কথা বলেন, সুন্দর কথা বলেন। এই সূরার তাফসীরগুলো তাদের সামনে প্রেজেন্ট করেন, যেইগুলো শুনে শুনে মনোমুগ্ধকর কথাগুলো শুনে শুনে তারা ঈমান এনে আল্লাহকে খুশি করে তারা সেজদায় লুটিয়ে পড়ে। তাদের থেকে উত্তম আর কে হতে পারে? রব্বুল আলামিন এটাই বললেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা ভালো কাজের আদেশ দাও, ওয়া নাহাউনা আনিল মুনকার, খারাপ কাজের নিষেধ করো, তু'মিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো। তার মানে আল্লাহ বললেন ও গোলাম, তোমাকে আগে ভালো হতে হবে, তোমাকে আগে ঈমান আনতে হবে আল্লাহর প্রতি, তারপরে তোমরা মানুষকে উপদেশ দাও। যদি আপনি ভালো না হন, মানুষকে উপদেশ দিতে যান, মানুষ আপনার কথা শুনবে? মানুষ আপনার কথা শুনবে না তো। আপনি নামাজ পড়েন নাই, আপনি নামাজের ওয়াজ করতে যাচ্ছেন, মানুষ বলবেন আরে মিয়া তুই আগে নামাজ পড়। আছে না নাই? আগে তুই আগে ভালো হ, তোর স্ত্রীর পর্দা করা, তোর সন্তানের ভালো কর, এরপরে আমার কাছে ওয়াজ করতে আসিস। এরপরে তার মানে নিজে ভালো হতে হবে, এরপরে মানুষের কাছে উপদেশ দিতে হবে। আল্লাহ বলছেন ওই ব্যক্তির থেকে উত্তম ব্যক্তি আর কে হতে পারে? যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকে, তার থেকে উত্তম ব্যক্তি আর কে হতে পারে? সুবহানাল্লাহ পড়বেন না? তার থেকে আর উত্তম কে হতে পারে যে আল্লাহর দিকে ডাকে? এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা ওয়াতাওয়াসাউ বিস-সাবর, তোমরা মানুষদেরকে সবরের দিকে আহ্বান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখেন শেষ বাক্য, তোমরা মানুষদেরকে সবরের দিকে আহ্বান করো। কারণ ধৈর্য এমন একটা গাছ, যে গাছের সারা গায়ে কাটা কিন্তু ফলটা বড্ড মিষ্টি। ধৈর্য এমন একটি গাছ যার সারা গায়ে কাটা কিন্তু ফলটা বড় মিষ্টি। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ও ঈমানদারেরা, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যম দিয়ে তোমরা আল্লাহর থেকে সাহায্য কামনা করো। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিনের কাছে কিভাবে সাহায্য চাইব?
ও আল্লাহ আপনি বলে দেন, আল্লাহ বললেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। আমি আল্লাহ নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে রয়েছি। আমাদের সাথে কে রয়েছেন? আল্লাহ। আল্লাহ বলছেন আমি ধৈর্যশীলদের সাথেই রয়েছি। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমি ধৈর্যশীলদের সাথেই রয়েছি। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আমি ধৈর্যশীলদের সাথে রয়েছি। কারণ ধৈর্য কত বড় একটি জিনিস, কত বড় একটি মাধ্যম, যা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মানুষকে বাস্তব উদাহরণ দিয়ে গিয়েছেন। বিশ্বনবী নামাজে দাঁড়িয়ে আছেন, আবু জেহেল উতবা সাহেবার পরামর্শ নিয়ে আবু জেহেলরা এসে বিশ্বনবীর মাথার উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দিল, পচা ভুঁড়ি, গন্ধওয়ালা ভুঁড়ি। বিশ্বনবী ওয়াসজুদ ওয়াক্তারিফ সেজদা দিয়ে আল্লাহর নিকটবর্তী হয়েছেন। এমন তো সময় বিশ্বনবীর শরীরের মধ্যে আবু জেহেল এসে উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছেন। বিশ্বনবী ঘাড় নড়াইতে পারে না, বিশ্বনবী সেজদা থেকে উঠতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেজদা থেকে উঠতে পারেন না, সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি কষ্ট হয়েছে নাকি? বিশ্বনবী কোনো কথা বললেন না, শরীরটা কষ্টে লাল হয়ে গিয়েছেন। বিশ্বনবী ওই দিনে যদি বদদুয়া করতেন সব ধ্বংস হয়ে যেত। বিশ্বনবী সবরের পরিচয় দিয়ে বললেন তারা বুঝে নাই, তারা আল্লাহর অনুগ্রহ দয়া চিনে নাই, এই জন্য আজকে তারা আমার উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। একদিন না একদিন তারা আল্লাহর প্রতি ঈমান আনবে, একদিন না একদিন আল্লাহর প্রতি ঈমান এনে আল্লাহকে সন্তুষ্ট করবে, আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। আবু জেহেলের সন্তান ইকরিমা ঈমান এনেছিল, সুবহানাল্লাহ। বিশ্বনবীর এই কথাতে বিশ্বনবী তায়েববাসীরা যখন মানল, জিবরাইল আলাইহিস সালাম বলছেন একবার বলেন সব ধ্বংস করে ফেলবো। বিশ্বনবী বলছেন আমি তো ধ্বংস করতে আসি নাই, আল্লাহ তো আমাকে ঐক্য গঠন করতে পাঠিয়েছে, মানুষকে সাম্য আর ভালোবাসা দিতে পাঠিয়েছে, মানুষকে ঐক্যবদ্ধ করে এক জাতিতে পরিণত করতে এসেছে, এক জাতিতে তাদের ঐক্যবদ্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছে, খণ্ড বিখণ্ড করে ধ্বংস করার জন্য পাঠায় নাই। আজকে তারা ঈমান আনছেন, এমন একদিন আসবে তাদের সন্তান পরিবার পরিজন ঈমান আনবে। আজকে সৌদি আরব গেলে বোঝা যায় তায়েফে যত মুসলমান ঈমানদার আর মসজিদ পৃথিবীর অন্য জায়গায় খুঁজে পাওয়া যায় না। বিশ্বনবীর দুয়ার বরকত, সবর, খাবার পায় নাই, কোনো খাবার নাই, বিশ্বনবীর খাবার দেয় নাই, 3 দিন ধরে না খাওয়া, 3 দিন ধরে সাহাবীরাও খায় না। মাগার নামাজ এক রাকাত ছুটে না, রোজা ছুটে না, যুদ্ধের ময়দানে যুদ্ধ ছুটে না। কি দিয়ে আপনি সুখকে ডিফাইন করবেন? কি দিয়ে সুখকে আপনি ডিসাইড করবেন? সুখগুলো কি দিয়ে আসে? বেশি বেশি খাওয়া, বেশি বেশি সম্পদ দিয়ে, বেশি বেশি টাকা, বেশি বেশি গাড়ি না। অল্প খেয়ে অল্প জমিয়ে ধৈর্য ধরার মধ্যে সুখ আছে, শুকরিয়ার মধ্যে সুখ আছে। যারা সবর করতে পারে, ধৈর্য ধরতে পারে, ধৈর্য ধরা যে ব্যক্তি একবার শিখে যায় পৃথিবীর কেউ তাকে হার মানাইতে পারে না। প্রিয় যুবকেরা শোনো, ধৈর্য এমন একটি বিষয়, এমন একটি অস্ত্র, এই অস্ত্র যে ব্যক্তি হাতে তুলে নাই গোটা পৃথিবী তার সামনে মাথা নোয়াতে বাধ্য হয়। ধৈর্য এমন একটি বিষয়, ধৈর্যের কারণে সাহাবে ইজমাইনরা যুদ্ধে জয়ী হয়েছে। এই ধৈর্যের কারণে আমেরিকা আফগানিস্তানে এসে 20 বছর যুদ্ধ করেছে, শুধু সবর আর ধৈর্যের কারণে তাদেরকে হারাইতে পারে নাই। তারা বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছে, আমরা সবরকারী, ধৈর্যকারী। দেখো আজকে পৃথিবীর কি কাহিনী চলছে পৃথিবীতে। তবে আল্লাহ রাব্বুল আলামিন দেখো ধৈর্যের কারণে, ধৈর্যের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে এখনও টিকিয়ে রেখেছেন, এখনও ভালো রেখেছেন। হাজার কষ্টের মাঝেও মুসলমানদের শেষ করে দিতে চাইলেও আল্লাহ রাব্বুল আলামিন কেমনে যেন মুসলমানদের মধ্যেই সুখ এবং শান্তি দিয়ে ভরপুর করে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই সূরা থেকে আমরা যে সাবজেক্ট ম্যাটার, যেটা আমরা মূল আলোচ্য বিষয় যেটা বুঝলাম, আমাদেরকে সময়কে প্রাধান্য দিতে হবে। দ্বিতীয় নাম্বার, আমরা ক্ষতির মধ্যে আছি, এটা বোঝা লাগবে, উপলব্ধি করা লাগবে, নিশ্চয়ই ক্ষতির মধ্যে আছি। আল্লাহ বলছেন তারা নয়, 4 শ্রেণীর মানুষ,
যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, যারা হকের দাওয়াত দিয়েছে, সবরের দাওয়াত দিয়েছে, 4 শ্রেণীর মানুষ নাই। 4 শ্রেণীর মানুষ নাই ক্ষতির মধ্যে তারাই আছে যারা আদ, সামুদ, শুআইব, লূত, নূহ এবং ফেরাউনের কওমকে যারা অনুসরণ করে চলেছে, তারাই ক্ষতির মধ্যে আছে, তারাই নিমজ্জিত হবে, তারাই ধ্বংস হবে। যারা মূর্তি পূজা নিয়ে ব্যস্ত আছে তারা একদিন ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। পৃথিবীর সুপার পাওয়ারগুলো একদিন ধ্বংস হয়ে নিঃশেষ হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে। ইসলামের কালেমা আর ইমানই একদিন বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিব।